জীবনে চলার পথে অনেক আপস অ্যান্ড ডাউনস আসবে, তার জন্য আমাদের থেমে থাকলে চলবে না। কারণ পরিবর্তনই আমাদের জীবনের নিয়ম। আমাদের জীবনটা হলো একটা আগুনের শিখার মতো, ফ্লেম অফ ফায়ার, যেটি মাত্রা খুব সীমিত, যেটির স্থায়িত্ব খুবই সীমিত, যাকে আমরা 70 বছর বলে মনে করি, যাকে আমরা 100-150 বছর বলে মনে করি, সেটা কেবল আমাদের মনের একটা অবস্থা। একটা আগুন কি কখনো জানে সে কতদিন বাঁচে? ঠিক স্লো একটা ফ্লেম, যেটা আমাদের শরীরের রাসায়নিক বিক্রিয়া বা রাসায়নিক পরিবর্তন, যাকে আমরা কখনো আগুনের শিখার আকারে দেখি অথবা গাছের বৃদ্ধি আকারে দেখি, তার মাঝেরই একটি অবস্থা আমরা। কিন্তু এসব বড় বড় চিন্তা করা ভালো, মনকে সুস্থ রাখার, মনকে সুস্বাস্থ্য মনের প্রতীক এগুলি। এগুলি করলে মনের কোনো ক্ষতি হয় না, কিন্তু এগুলি আবার বেশি ভাবা ভালো বেশি ভাবা অবশ্যই ভালো নয়। কারণ কি, কাজে মন দেওয়া উচিত। এগুলো ভাবলে তার পেট চলবে না, বাস্তব সমস্যাগুলো নিয়ে চিন্তা করা উচিত। আধ্যাত্মিকতার মধ্যে অনেক ধর্মগুরু বলছে ডুবে থাকা ভালো, কিন্তু আধ্যাত্মিকতায় থাকলে, আধ্যাত্মিকতা ও ধার্মিকতা অবশ্যই ভালো, মনের মধ্যে বিশ্বাস থাকা ভালো, তবে ডুবে থাকলে এর মধ্যে সারাদিন পেট কিন্তু চলবে না। একটা কথাকে কথায় পরিণত করা এবং কথা থেকে কাজে পরিণত করার মধ্যে অনেক তফাৎ আছে। কোনো সম্পর্কই নেই একটা কথাকে কোনো থিওরিতে বাস্তবে কনভার্ট করার জন্য আমাদের যে একটা থিওরিকে বাস্তবে পরিবর্তন করা কিন্তু কাজের কথার সমান কখনো নয়, এবং সেখানে কখনোই সম্পর্ক নয়। একটা কথা একটা সবসময় থিওরি। একটা কথা যখনই আমার অভিজ্ঞতা কেবলমাত্র যে বলে সেই বোঝে, যে অভিজ্ঞতা অর্জন করেনি সে হয়তো একটা ইমাজিন করতে পারবে অবশ্যই, কিন্তু সে মনে রাখতে না আর পারা কিন্তু তার পক্ষে যথেষ্ট কঠিন কাজ, এবং এক প্রকার অসম্ভব বললে কিছু ভুল হয় না। এবং রিমাইন্ড করার